নমস্কার দর্শক বন্ধু। এই রকম কি আপনার সঙ্গে হয়েছে যে ধরুন আপনার কোনো পোর্টফোলিওর একটি শেয়ার সেটা বাড়ছে না, অন্যান্য শেয়ার যেগুলো আপনি কেনেননি সেগুলো বাড়ছে, অনেকে বলছে এটা ভালো চলছে ওটা ভালো চলছে, খবর পেলেন, যেই আপনি সেই শেয়ারটা কিনলেন যেটা বাড়ছে, সেই আপনার কেনার পরে আর তখন সেই শেয়ারটা বাড়ছে না। যদি আপনার সঙ্গে এরকম হয়ে থাকে তাহলে কমেন্টে জানান যে কোন শেয়ারে এই রকম আপনার সঙ্গে হয়েছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বুল মার্কেটে খুব কমন। বা এই রকম কি হয়েছে যে আপনার পোর্টফোলিওতে একটি শেয়ার আছে, শেয়ার কিনেছেন, শেয়ারটা বেশ ভালোই বাড়ছে, বেশ ভালো রকম প্রফিট আপনি দেখতে পাচ্ছেন, আপনি বিক্রি করলেন, আপনি ভাবলেন আরও বাড়ুক তারপরে বিক্রি করব। তো এইটা করতে করতে হঠাৎ করে একদিন এতটাই পড়ে গেল যে তখন আর বিক্রি করতেই চাইলেন না। এই বিক্রি করতে না চাওয়ার ফলে আরও কয়েকদিন আপনি ধরে রাখলেন, শেয়ারটার দাম আরও অনেক পড়ে গেল, যা প্রফিট ছিল সেই প্রফিটের অর্ধেকেরও বেশি জলে চলে গেল। এই রকমও কি আপনার সঙ্গে হয়েছে? এই জিনিসগুলো কিন্তু বুল মার্কেটে প্রচণ্ড খুব অনেক কমন মিস্টেকস অনেক বিনিয়োগকারীদের সঙ্গে হয়ে থাকে। যদি আপনার সঙ্গে এই রকম ঘটনার মধ্যে কোনো কিছু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এবং এটা ছাড়াও এই ভিডিওতে আমরা জানবো যে এখন জুলাই, মিড জুলাই, ভিডিও যখন লাইভ হবে, ধরুন বাজেটের 2-3 দিন আগে লাইভ হবে, তো সেই সময় থেকে মার্কেট আগামী দিনে কেমন যাবে। মার্কেট আপাতত বিগত 6 মাসে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এবার আগামী সময় মার্কেট কেমন চলবে বা এই বুল মার্কেট কন্টিনিউ হবে কিনা, কি কি সতর্কতা বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর এবং 2013 সাল থেকে আমাদের কোম্পানি রিটেল ইনভেস্টার্সদের জন্য স্টক অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করে আসছে। আমি আমারই অভিজ্ঞতা নিয়ে লেখা 2টি বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই আছে। যদি আপনারা শেয়ার বাজার শিখতে চান, আরও শেয়ার বাজার থেকে অনেক কিছু জানতে চান, নিজে শেয়ার পিক করতে চান, তো তাহলে সেই বইগুলি সংগ্রহ করতে পারেন। খুব সিম্পল, অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস সার্চ করুন, বইগুলি চলে আসবে। বইয়ের ভেতরে কি কন্টেন্ট আছে, কি না আছে, রিভিউজ কি আছে, অন্যান্য পাঠক বন্ধুরা কি বলছে, সমস্ত কিছু দেখে আপনি আপনার ডিসিশন নিতে পারেন। ভিডিও টপিকে ফিরে আসি। দেখুন, বুল মার্কেট বা শেয়ার বাজার বাড়ছে, এই জিনিসটা কার না ভালো লাগে। তার কারণ এই শেয়ার বাজার বাড়তে থাকলে অলমোস্ট বিনা পরিশ্রমে অনেকের অনেক প্রফিট হয়ে যায়। অনেকেই আপনারা দেখেছেন যে হয়তো আপনি কোম্পানি সম্বন্ধে বিশেষ কিছু জানলেন না, খালি এ কিছু একটা বলেছে, সে কিছু একটা বলেছে, বা কোনো এক জায়গা থেকে একটি শেয়ার শুনলেন, বিনিয়োগ করলেন, বেশ সুন্দর তাড়াতাড়ি প্রফিট হয়ে গেল। এই সমস্ত জিনিস কিন্তু বুল মার্কেটেই হয়। খুব কম পরিশ্রমে বা বিনা পরিশ্রমে প্রফিট করা যায় এই বুল মার্কেটে। কিন্তু এই বুল মার্কেটে প্রফিট যদি আপনার হয়, আপনার প্রথম প্রায়োরিটি হবে সেই প্রফিটটাকে ধরে রাখা। ম্যাক্সিমাম বিনিয়োগকারীদের যেটা হয়, হয়তো প্রফিট হলো 1 লাখ টাকা, 2 লাখ টাকা, কিন্তু তারপর 1 বছর 2 বছরে সেই 1 লাখ 2 লাখ টাকা প্রফিট থেকে আবার 80-90 হাজার টাকা লস হয়ে গেল। তো যখন প্রফিট হচ্ছে, আপনার প্রফিট হওয়াটা বড় কথা না, আপনার বড় কথা হচ্ছে সেই প্রফিট আপনি কত বছর ধরে রাখতে পারছেন বা কত বছর আপনি তুলে নিতে পারছেন, কত বছরের দীর্ঘমেয়াদে, 4 বছর, 5 বছর বা 10 বছর যদি শেয়ার বাজারের কথার দিকে যদি আপনি তাকান, 10 বছর তারাই শেয়ার বাজারে টিকে থাকে যারা সেই প্রফিটকে কমতে দেয় না বা সেই প্রফিটকে এমনভাবে তুলে নিয়ে এমনভাবে শেয়ারে বিনিয়োগ করে যে সেখান থেকে আর নিচের দিকে যায় না। তো প্রথমে আমরা কারেন্ট মার্কেট সিচুয়েশন যদি আমরা দেখি, যে বিগত 6 মাস বা বিগত 1 বছর যদি তাকান, শেয়ার বাজার ওভারঅল নিফটি সেন্সেক্স তো বেড়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সেক্টরে কিছু কিছু শেয়ার প্রচুর বেড়েছে, আবার কিছু কিছু শেয়ার বাড়েনি। যেমন ফর এক্সাম্পল আপনারা খেয়াল করে দেখবেন, এই ধরুন বিগত 1 বছর জুন 2023 থেকে জুন 2024 এই সময় যদি দেখেন, রেলওয়েজ, ডিফেন্স, সোলার, উইন্ড রিনিউয়েবল এনার্জি, এই সমস্ত সেগমেন্টের অনেক শেয়ার প্রচুর বেড়েছে, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বা 6 গুণ, বা কিছু কিছু তো 10 গুণও হয়ে গেছে। আবার একইভাবে এই সময়ে নিফটি সেন্সেক্স অনেকটা বাড়া সত্ত্বেও কিন্তু কেমিক্যাল কোম্পানিজ, অনেক ফার্মা কোম্পানিজ, অনেক এফএমসিজি কোম্পানিজ, এই কোম্পানিগুলোর শেয়ারের দাম কিন্তু একেবারে বাড়েনি। আচ্ছা, আরো একটা ব্যাপার, এই সময় যেটা হয়েছে, ব্যাংকিং সেক্টরে নরমালি আগে প্রাইভেট ব্যাংক খুব ভালো চলতো, বাট এই সময় আপনি 1 বছর দেখবেন পিএসইউ শেয়ারস, পিএসইউ ব্যাংকিং শেয়ার কিন্তু অনেক বেড়েছে। আবার এইচডিএফসি ব্যাংকের মতো এত বড়, এত পপুলার অ্যান্ড ওয়েল নোন ব্যাংক বা আরো অনেক হাই কোয়ালিটি প্রাইভেট ব্যাংকিং শেয়ার, তাদের দাম কিন্তু একেবারে বাড়েনি। তো এইটা থেকে ফার্স্ট একটা লেসন মাথায় রাখুন, যে শেয়ার বাজার বাড়ছে নিফটি বা সেন্সেক্স বাড়ছে মানেই যে সব ধরনের শেয়ার বাড়বে তা কিন্তু একেবারে নয়। শেয়ার বাজার বাড়লে কিছু কিছু ধরনের শেয়ার বাড়ে, আবার কিছু কিছু ধরনের শেয়ার বাড়ে না, সেই সমস্ত শেয়ার পড়ে। তো তাহলে এইটা যখন হয়, উল্টোটা যখন হবে, ওভারঅল মার্কেট পড়লে, যখন ওভারঅল সেন্সেক্স বা নিফটি পড়বে, তখন কি সব শেয়ারের দাম পড়বে? না, সব শেয়ারের দাম তখন পড়বে না। যখন মার্কেট পড়ে তার মধ্যেও কিছু কিছু শেয়ার থাকে যেগুলো বাড়ে,
হ্যাঁ, আর বেশিরভাগ শেয়ারের দাম পড়ে। তো আপনাদের সবসময় টার্গেট এইটা হওয়া উচিত, মানে মার্কেট যাই থাকুক না কেন, মার্কেট বাড়লেও যেমন কিছু কিছু শেয়ারের দাম বাড়ে, কিছু কিছু পড়ে, তেমনি মার্কেট কমলেও কিছু কিছু শেয়ারের দাম বাড়ে, কিছু কিছু শেয়ারের দাম কমে। তো সবসময় বিনিয়োগকারীদের এইটা টার্গেট হওয়া উচিত যে এমন দিকে না থেকে যাওয়া, বিশেষত পড়ন্ত মার্কেটে, মানে যখন মার্কেট পড়বে তখন কিন্তু বেশি সংখ্যক শেয়ারের দাম পড়বে। তো সেই সময় এমন কিছু না হয়ে যাওয়া যে আগে ওই 1 লাখ টাকা প্রফিট করলেন, সেই প্রফিট এখানে 70-80 হাজার টাকা লস হয়ে যায়। তো এই জিনিসটাই হলো আমাদের টার্গেট। প্রফিট প্রিজার্ভ করতে প্রথমেই যেটা আমি আপনাদের সাজেস্ট করবো বা বলবো সেটা হচ্ছে, যে সমস্ত শেয়ার, এই যে সেগমেন্টগুলো বললাম, ডিফেন্স, রেলওয়েজ, রিনিউয়েবল মানে উইন্ড এনার্জি, সোলার এনার্জি, পিএসইউ স্টকস, যে সমস্ত শেয়ার লাস্ট 6 মাস বা 1 বছরে হিউজ জাম্প হয়েছে, সমস্ত কিছু না, সমস্ত ডিফেন্স শেয়ার বা সমস্ত রেলের সব কিছু না, কতগুলো শেয়ার রয়েছে যেগুলো এতটা বেড়েছে, একটা কিন্তু সময় আসবে যখন খুব শার্প ফল হবে। কেমন ফল হবে আমি বলে দিচ্ছি। ধরুন আপনি শেয়ারটা 100 টাকায় কিনেছেন, এখন শেয়ারটা হয়ে গেছে 200 টাকা। এবার আপনি ভাবছেন যে 200 টাকা হয়েছে, আমি 190টা একটা স্টপ লস মতো লাগিয়ে রাখি, যে যদি এটা 190 চলে আসে আমি প্রফিট বুক করে নেব। যখন ওই শেয়ারগুলো পড়বে দেখবেন ওই 200 থেকে আর 190 টাচই করছে না, 200 থেকে সোজা 185, 180 হয়ে গেল। যেই ওই 200 থেকে 180 হয়ে গেল, আপনি ভাববেন 180 হয়ে গেল, এতটা পড়ে গেল, মানে আমার প্রফিট কয়েকদিন আগেও 1 লাখ দেখাচ্ছিল, এখন একদম 80,000, আরেকটু ওয়েট করি, ওই 80 থেকে 90 প্রফিট হবে, আমি বিক্রি করব। এইটা করতে গিয়ে ওই 180 থেকে উল্টে রিকভারি না হয়ে আরও কিন্তু শার্প ফল হবে। তো এই যে আমি সেক্টরগুলোর কথা বললাম, এই সমস্ত সেক্টরের প্রচুর শেয়ারের কিন্তু আগামী দিনে এই রকম জিনিস হতে চলেছে। কবে হবে, এক্স্যাক্ট কোন ডেটে হবে কেউ জানে না, কিন্তু এটা হবেই হবে। এবং এই জিনিস যখন হবে তখন আপনার কোনো রকম স্টপ লস, কোনো রকম টেকনিক্যাল অ্যানালিসিস ওই সব কাজে লাগবে না। এবং আপনার যদি ভাগ্য খারাপ থাকে, তখন ওই জিনিসটা যদি হয় যে আপনি ভাবলেন এতটা পড়ে গেছে, আর একটু ওয়েট করি, আবার ঘুরে যাবে, তখন বিক্রি করব, সেই করতে গিয়ে কিন্তু আপনার প্রফিট অনেকটা চলে যেতে পারে। তো এইটা যাতে না হয়, এর প্রিভেনশন, এটাকে আটকানোর জন্য কি করা যেতে পারে, এবার চলুন আমরা জেনে নিই। দুটো পয়েন্ট বলবো আপনার প্রফিট প্রিজার্ভেশনের জন্য। প্রথম পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে প্রথমেই আমরা যেটা বলেছিলাম যে ভুলটা অনেক বিনিয়োগকারী করে, যে হয়তো আপনার পোর্টফোলিওতে যেই শেয়ারটা আছে সেটা অতটা বাড়ছে না, কিন্তু আপনি দেখছেন যেই শেয়ার আপনি কেনেননি, এদিকে হয়তো ইউটিউবে বা নানান রকম টিভিতে এমন এমন লোকজন বলছে যে দারুণ বাড়ছে, 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। তো তখন মানুষ কি করে, একটা লোভে পড়ে যে অমুক শেয়ার বাড়ছে, তো জাস্ট বিকজ ওই শেয়ারের দাম বাড়ছে বলে কিনে নেয় কোনো একটি শেয়ার। জাস্ট বিকজ তার শেয়ারের দাম বাড়ছে, এইটুকু ইনফরমেশন দেখে কিন্তু কিনবেন না। এটা খুব হয়ে থাকে, আমরা প্রায় দেখে থাকি। হয়তো কেউ একজন বলল অমুক শেয়ারটা ভালো, আপনি শেয়ারটা ফলো করা শুরু করলেন, আপনার পোর্টফোলিও শেয়ার বাড়ছে না, ওই শেয়ারটা দিন দিন বাড়ছে। যেই দিন দিন বাড়ছে, আপনি ওই শেয়ারের আর ফান্ডামেন্টালস দেখলেন না, বিজনেস দেখলেন না, কিচ্ছু বুঝলেন না, জাস্ট বাড়ছে তাই কিনেননি। তো এখন যে সময়, এই যে মার্কেট, আমি জুন জুলাই এই সমস্ত মাসে বলছি, বা যখনও যে কোনো বুল মার্কেট, আগামী দিনেও যখন বুল মার্কেট হবে, বুল মার্কেটে জাস্ট বিকজ কোনো শেয়ারের দাম বাড়ছে এই জিনিসটা দেখে কিন্তু কিনবেন না। হতে পারে আপনি এমন একটা দামে কিনলেন যেই দামটা প্রায় নিয়ার টপ। সেকেন্ড খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো আপনি যে সমস্ত শেয়ারের দাম অনেক বেড়েছে তার বিগত 1 বছরের প্রাইস চার্ট এবং পিই রেশিও চার্ট দেখুন। খেয়াল করে দেখুন, যদি কোনো শেয়ারের দাম বিগত 1 বছরে 3 গুণ বা 4 গুণ বা তার বেশি বেড়ে যায় এবং তার সাথে সাথে পিই রেশিও দ্বিগুণের বেশি বেড়ে যায়, তাহলে সেই শেয়ার থেকে সাবধান। কেন, কি ব্যাপারটা একটু যদি আমি ডিটেলসে বলি। এই পিই রেশিও দাম এটা কি, মানে এটা একটা জাস্ট একটা খুব জেনারেলাইজড স্টেটমেন্ট দিলাম, বাট অ্যাকচুয়ালি এত জেনারেলাইজড তো হয় না। প্রত্যেকটা কোম্পানি আলাদা, প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টালস আলাদা। একটা কোম্পানি কখন বিক্রি করবেন বা করবেন না এটা জানার জন্য অনেক অ্যানালিসিস, অনেক রিসার্চ করতে হয়। এই জেনারেলাইজড মানে যেটা আমি বললাম, এটা কোথার থেকে বললাম, দেখুন কোনো শেয়ার, যে কোনো শেয়ার কেনা মানে অ্যাকচুয়ালি আপনি কোম্পানি কিনছেন। তো যদি কোনো কোম্পানি তার বিজনেস বা তার প্রফিট হয়তো ডাবল হচ্ছে, তার প্রফিট ডাবল হচ্ছে, আর হয়তো তার শেয়ার প্রাইস 4-5 গুণ হয়ে যাচ্ছে, তো তার মানে এইটাই যে শেয়ারের দাম বিজনেসের ফান্ডামেন্টালের থেকে অনেকটা এগিয়ে গেছে। বা কোনো শেয়ার বা কোনো কোম্পানির তার প্রফিট কোনো কিছুই বাড়ছে না, কিন্তু তার শেয়ারের দাম 3-4 গুণ বেড়ে যাচ্ছে। এটা কেন হয়? কিছুই না, যেমন হয় মার্কেটে দাম বাড়লো তাই লোকে কিনলো, এমন হয় শেয়ার বাজারে পজিটিভ ন্যারেশন যখন হয়, যেমন এখন ওই রিনিউয়েবলস, ডিফেন্স, পিএসইউ এইসব নিয়ে অনেকটা পজিটিভ ন্যারেশন আছে। কিছু কিছু শেয়ার এর মধ্যে দেখবেন যাদের আর্নিং কিন্তু কিছুই বাড়েনি, ফান্ডামেন্টালস কিছুই নেই, বাট শেয়ারের দাম বেড়ে গেছে। কেননা ওই যে সবাই বলছে পিএসইউ ভালো, ডিফেন্স ভালো, খুব অপরচুনিটি এইটা। তো অবভিয়াসলি মানে ডিফেন্স হোক, পিএসইউ হোক, রিনিউয়েবল হোক, রেলওয়েজ হোক, এর মধ্যেও
প্রচুর ভালো শেয়ার আছে, আবার প্রচুর এই ধরনের শেয়ার আছে যাদের ফান্ডামেন্টালস বলে কিছু নেই। তো এটা কি হচ্ছে, কোনো কোম্পানির শেয়ারের দাম তার ফান্ডামেন্টালস বা তার বিজনেস গ্রোথের থেকে বেশি দিন ডাইভার্ট হয়ে থাকতে পারে না। মানে যদি তার কোম্পানির প্রফিট ডাবল হয় তাহলে শেয়ারের দাম, শেয়ারের প্রাইসও ডাবল হওয়া উচিত, কিন্তু এক্স্যাক্ট ডাবল হয় না। ডাবল না হয় হয়তো 2.5 টাইমস বা 3 টাইমস এইরকম কিছু হয়। কিন্তু যদি কোনো কোম্পানির প্রফিট বা ইপিএস ডাবল হলো, কিন্তু তার সাথে সাথে দেখা গেল যে তার পিই রেশিও, মানে পিই রেশিও যেটা ছিল সেটা ডাবলেরও বেশি বাড়লো, তখন সেই শেয়ারে এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়, শেয়ারের প্রাইসে তখন এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়, এবং সেই গ্রোথটা কিন্তু অতটাও সাস্টেনেবল হয় না। সুতরাং আপনি চার্ট দেখুন, চার্ট মানে ওই টেকনিক্যাল চার্ট দেখলে তো পিই রেশিও দেখা যাবে না, পিই রেশিও চার্ট অনেক স্ক্রিনার, রেড স্টার এই সমস্ত ওয়েবসাইটে পাওয়া যায়। তো সেখানে আপনি দেখুন যে যদি আপনার পোর্টফোলিওর এমন কোনো শেয়ার আছে যেই শেয়ারের দাম 3 গুণ 4 গুণ 5 গুণ কি 10 গুণ বেড়েছে, আর পিই রেশিও ডবলের বেশি বেড়ে গেছে বিগত 1 বছরে, তাহলে সেই সমস্ত শেয়ার থেকে কিন্তু পার্শিয়াল প্রফিট বুকিং করতে পারেন। কারণ সেই সমস্ত শেয়ার যে কোনো দিন কিন্তু তার প্রাইস যে কোনো টাইমে কিন্তু কারেকশন আসতে পারে। উল্টো দিকে যদি কোনো শেয়ার এই রকম হয় যে তার দাম ডাবল হয়েছে কিন্তু পিই রেশিও কমেছে, তাহলে কিন্তু সেইটা খুব ভালো। এবং এই কারণেই আমি বলছি যে জাস্ট বিকজ কোনো শেয়ারের দাম ডাবল হওয়া মানেই যে শেয়ারটা বেশি এক্সপেন্সিভ বা শেয়ারটা কম এক্সপেন্সিভ এইগুলো না। এই সমস্ত নিয়ে ডিটেলস অ্যাকচুয়ালি আমরা আমাদের কোর্সে বলেছি, বা কিভাবে পিই রেশিও হিস্টোরিক্যাল দেখতে হয় বা আর্নিং A to Z সব কিছু নিয়ে বলেছি। জাস্ট এখানে ওই সামারাইজড ভার্সনটা বলছি যে জাস্ট বিকজ কোনো শেয়ারের দাম 2 গুণ 3 গুণ বা 4 গুণ হয়েছে, এইটা দেখে বোঝা যায় না শেয়ারটা দামি হয়েছে না সস্তা হয়েছে। দামি কি সস্তা হয়েছে বোঝার জন্য আপনাকে যেমন পিই রেশিও দেখতে হবে, তেমনি এর ফিউচার প্রসপেক্টস নিয়ে অ্যানালিসিস করতে হবে। তো এইটা একটা শর্টকাট, যে যদি দাম যা বেড়েছে এবং পিই রেশিও যদি ডাবলের বেশি বেড়ে যায়, তাহলে সেই শেয়ার থেকে একটু সাবধান। তার মানে সেই শেয়ারটা তার ফান্ডামেন্টালস থেকে হয়তো ছাড়িয়ে গেছে। তো এই জাতীয় শেয়ার থেকে আপনারা কি করবেন, এই সময় পার্শিয়াল প্রফিট বুক করে নিন। কারণ পার্শিয়াল প্রফিট বুক করলে কোনো ক্ষতি নেই। যদি তারপর পার্শিয়াল প্রফিট বুক করার পরে যদি শেয়ারের দাম আরও কিছু বেড়ে যায়, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত শেয়ার থেকে কিন্তু যে কোনো দিনে হতে পারে এমন কারেকশন হলো আপনার ওই ডবল প্রফিট মানে নিমেষে হয়তো 40% প্রফিটে চলে এলো। খেয়াল করে দেখবেন ফার্মা, কেমিক্যাল, এফএমসিজি এই সমস্ত সেগমেন্ট বিগত 1 বছরে যাদের আর্নিং গ্রোথ হয়েছে, মানে ইপিএস, টিটিএম ইপিএস এর যাদের গ্রোথ হয়েছে, তাদের শেয়ারের দামেও গ্রোথ হয়েছে, কিন্তু পিই রেশিও কিন্তু ডাবল হয়নি। তো তার মানে এই যে জাতীয় শেয়ারগুলো আছে, এই জাতীয় শেয়ারগুলো যদি এই অবস্থা থেকে মার্কেট অনেকটা পরে, এই জাতীয় শেয়ারগুলি কিন্তু দাম অতটা পড়বে না। সুতরাং 3 নম্বর পয়েন্ট, বি প্রিপেয়ার্ড ফর আ সেক্টর রোটেশন। সেক্টর রোটেশনটা কি না, খুব তাড়াতাড়ি মার্কেটে এমন একটা কারেকশন আসতে চলেছে, যেই কারেকশানে যেই সমস্ত শেয়ার হিউজ পারফর্ম করেছে সেইগুলো খুব সাংঘাতিক রকমের পড়বে, এবং তারপর থেকে যেগুলোর যেই সমস্ত সেগমেন্টের আর্নিং গ্রোথ হয়েছে কিন্তু শেয়ারের প্রাইস অতটা বাড়েনি, তারা আগামী দিন থেকে ভালো পারফর্ম করবে। আমরা আমাদের যদি পেড সার্ভিসের পোর্টফোলিওর দিকে যদি তাকাই, আমাদের সার্ভিসে নর্মালি আমরা ওই রকম রেকমেন্ড করি না যে এই শেয়ার থেকে 2 মাস 3 মাসে ডাবল ট্রিপল প্রফিট হয়ে যায়, বা আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ওই রকম বলি না আপনারা এইটা এক্সপেক্ট করবেন না যে আমরা পেড সার্ভিসে এমন শেয়ার দেবো যেটা 1 মাস 2 মাস 3 মাসে হিউজ বেড়ে গেল। কেন আমরা এই জাতীয় শেয়ার দিই না? কারণ এই 1 মাস 2 মাস 3 মাসে যেই শেয়ার হিউজ বেড়ে যায়, সেই শেয়ার হিউজ ফলও করে। যখন ফল হয় না, তখন হয়ে যায় মুশকিল। অর্ধেক বিনিয়োগকারী ঠিকঠাক সময় বেরোতে পারে না, অর্ধেক বিনিয়োগকারী তখন উল্টো আরও বেশি রকম প্রশ্ন চলে আসে, অর্ধেক বিনিয়োগকারী বেশি দামে কিনে ফেলে, তারপরে ওই হিউজ ফল হয়ে যাওয়ার পরে তখন আর ঠিকঠাক জায়গায় বেরোতে না পারলে ওভারঅল লস হয়ে যায়। আমরা এমন জাতীয় শেয়ারই রেকমেন্ড করি যেগুলো মোটামুটি ওই আস্তে আস্তে বাড়বে, আবার কিন্তু মার্কেট যখন পড়বে তখন যেন বেশি ওই হট করে 20-30% এই রকম ফল যেন না হয়, সেই জাতীয় শেয়ার আমরা নর্মালি পেড সার্ভিসে রেকমেন্ড করি। এবং বলা বাহুল্য যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পেড সার্ভিসে ওই ডিফেন্স, রেলওয়েজ বা ধরুন সোলার এই সমস্ত জাতীয় কোনো ডিরেক্ট শেয়ার নেই, এবং আমরা এই সমস্ত শেয়ারকে এখন স্ট্রিক্টলি অ্যাভয়েডও করব। রেদার আমাদের পোর্টফোলিওতে এখন কিন্তু কিছু কোয়ালিটি ফার্মা, কিছু কেমিক্যাল হয়তো আমরা আগামী দিনে ইনক্লুড করব। ফার্মা সেগমেন্টের মধ্যে যদি বলি, আমরা আমাদের আগের ইউটিউব ভিডিওতেও বলেছি যে অ্যাবট ইন্ডিয়া, সুপ্রিয়া লাইফ সায়েন্স এগুলো অনেকদিন আগে থেকেই আমাদের পোর্টফোলিওতে রয়েছে। তো এই জাতীয় শেয়ারগুলোর একটা মানে যেটা বেস্ট পার্ট হচ্ছে যে আগামী মানে বিগত 1 বছরে এদের পিই রেশিও কিন্তু ডাবল হয়ে যায়নি, কিন্তু এদের আর্নিং গ্রোথ কন্টিনিউ হয়েছে। তো তার মানে ইন ফিউচার দেখবেন যখনই মার্কেটে হিউজ কারেকশন আসবে, বা যখনই এই রেলওয়েজ, ডিফেন্স এই সমস্ত শেয়ারের দাম অনেকটা পড়বে, এই শেয়ারগুলোর দাম কিন্তু অতটা পড়বে না। তো আমরা আমাদের যে পেড সাবস্ক্রিপশন আছে সেখানে ওই যতটা না হিউজ বাড়া এই জিনিসটা বা হিউজ ফল এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু মোর স্টেবল কোম্পানি, যেগুলোর ফান্ডামেন্টালস গুড, যেগুলো মার্কেটে কারেকশন হলো হিউজ
হিউজ কিছু না পড়ে বা যে হিউজ যেন একটা নি জার্ক রিয়াকশান না আসে, সেই সমস্ত জিনিসে ফোকাস করে আমরা স্টক রেকমেন্ডেশন করে থাকি। ফাইনালি সেটাই বলবো, বুল মার্কেটে প্রফিট প্রোটেক্ট করা, প্রফিট প্রিজার্ভ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগামী সময় মার্কেট কারেকশানে আপনার যা প্রফিট আর্ন করেছেন সেইটা যেন সমস্ত বেরিয়ে না যায়, তার জন্য ভিডিওতে যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। প্রথমত আইডেন্টিফাই করুন আপনার ওই পোর্টফোলিও শেয়ারের পিই রেশিও ডাবলের বেড়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কিছুটা পার্শিয়াল প্রফিট বুক করুন। জাস্ট বিকজ অন্য কোনো শেয়ারের দাম বাড়ছে বলেই সেই শেয়ারের দিকে দৌড়ে কিনবেন না, ও বলছে বলেই সেই শেয়ার কিনবেন না। ফান্ডামেন্টালস ফলো করুন, স্টেবল শেয়ারের দিকে যান, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে হঠাৎ করে যে নি জার্ক রিয়াকশন, যে হট করে এতটা পড়ে গেল আপনার দেখে খারাপ লেগে গেল, এই জিনিসগুলো হবে না। বুল মার্কেটে আপনাদের কি মতামত, সেই মতামত জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং এই জাতীয় ভিডিও আগামী দিনে পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।